আমা স্ট্রিটের আম উৎসব পিয়ার চৌধুরী এবং সোমা চৌধুরীর উদ্যোগে। আমা স্ট্রিটের আম উৎসব 2025 প্রায় 12 বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে। এলাকার সমস্ত মানুষ এই উৎসবের আমেজে মেতে ওঠে। উৎসবে নিমন্ত্রিত নেতা নেত্রীগণ সকলেই উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করে। এই অনুষ্ঠানের পরিচালনায় যে সমস্ত নেতৃত্ব থাকে তাদের অনেক পরিকল্পনার মাধ্যমে উৎসবটি পালিত হয়। আগামী দিন তারা এই উৎসব পালন করে যাবেন বলে তারা জানান। আমা স্ট্রিট থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট। সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই আমকে নিয়ে উৎসব, এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব, অর্থাৎ আম একটা সিজনাল ফুড, সুন্দর খাবার। এই আমা স্ট্রিট আম উৎসব এবং আম 2025-এ উৎকৃষ্ট যে সমস্ত মূল্যবান হয়ে উঠেছে, দাদাও দিদিরা এসেছে, আমাদের উপস্থিত হয়েছে, ক্ষমতা থাকে আমাদেরকে এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে। এই অনুষ্ঠানটা করার মধ্যে দিয়ে আমা স্ট্রিট সার্বজনীন উৎসব তরফ থেকে অনেকের আমরা সকলকে বরণ করে দিচ্ছি। তারা আমাদের এই স্বাদটা উপভোগ আম করতে উৎসবের তো স্বভাবতই আমি একজন সমাজকর্মী হিসেবে পিয়ার চৌধুরী এবং সোমা চৌধুরী আমরা ওদেরকে অভিনন্দন জানাবো, এবং আমরা আম উৎসবে ওরা যাতে এই অনুষ্ঠানটাকে আগামী দিনেও চালিয়ে যেতে পারে তার জন্য আমি ওদের কাছে অনেক শুভেচ্ছা জানাবো, যাতে ঈশ্বর ওদের শক্তি দেন। এইভাবে একটা মানুষের প্রত্যাশার জিনিস, ভালোবাসার জিনিস। আচ্ছা, সেকেন্ড ও মোটামুটি ধরুন 6 মাস পর থেকে ওর বেবি ভায়োলিন ছিল। হ্যাঁ, বেবি ভায়োলিন থেকে এর থেকেও আরও দুটো সাইজ ছোটো ভায়োলিন ছিল, সেইখান থেকেও করছে। এবং ওর মধ্যে যেটুকু বাজাতে পারে তার থেকে ওর রাইট হ্যান্ডটা দেখবেন ওর তালে তালে বাজায়। এই কারণে যে আমরা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেক দিন মিউজিক শুনতে থাকি, তাহলে অটোমেটিক্যালি যে কোনো মানুষ সবাই আমরা তালে একটা মধ্যে চলে যাবো। মানে আমাদের মধ্যে আর কিছু থাকুক না থাকুক, আমরা শুনে বলি এই গানটা ভালো লাগছে না, কিন্তু কোথায় ভালো লাগে বলতে পারবো না, বাট কিন্তু আমাদের মধ্যে সুর আছে বলে আমরা যেহেতু জানতে পারি। তা আপনিও যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি আনমনে ওটা চলে যাবে, সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি এটা চলে যাবে মিউজিকের সাথে। 6 মাস বয়স থেকে। চৌধুরী আর সোমা চৌধুরী, সোমা হচ্ছে কাউন্সিলর, তাদের এই আম উৎসবটা খুব জনপ্রিয়। এবং আম খাও আর আম খিলাও আর কি, মানে সবাইকে খাওয়ানো। এখানে পরপর স্টল আছে এবং সবাই দাঁড়িয়ে আমগুলো নিচ্ছে, খাচ্ছে। আর এটা একটা আম তো হচ্ছে ফলের রাজা, এবং ফলের রাজা অত্যন্ত জনপ্রিয়। এবার এই আমটা এই মরশুমে সকলের মধ্যে বিতরণ করা, এটা একটা মিষ্টি সংবাদ, একটা এমন বার্তা যাতে সকলের জন্য ভালো চাওয়া। এই মিষ্টি মুখ হোক, সবাই আম দিয়ে মিষ্টি মুখ করুক। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা উদ্যোগ। নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের নেতৃত্ব বলেছে, আমরা সকলেই খুবই শোকাহত, এত আকস্মিক, খুব শোকাহত, এবং এত প্রাণ চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেওছেন টুইটার এক্সহ্যান্ডেলে যে ভালো করে তদন্ত হওয়া খুব প্রয়োজন, এটা অত্যন্ত বেদনাদায়ক। একদম আমরা সত্যি খুবই কষ্ট দেয়, মানে পরিবার পরিজনদের কথা ভাবছি। তারপর যে মেডিকেল কলেজে যেখানে গিয়ে ক্র্যাশটা হলো, সেই মেডিকেল স্টুডেন্টস, তাদের কথাও ভাবছি। সবটা নিয়ে খুবই হতাশাগ্রস্ত অবস্থা। মানুষকে কি বলবে, আমি জানবো কী করে? আমি বলতে পারি এইটাই যে আম উৎসব প্রথম শুরু করেছিলাম আমরা 12 বছর আগে, এবং এটা আজকে বেঞ্চমার্ক হয়ে গেছে মোটামুটি। কারণ আম উৎসবে গুগলে মারলেও দেখবেন আমা স্ট্রিট সোমা চৌধুরীর আম উৎসব। আর এখন অনেকেই করছে, কিন্তু অনেক উৎসব করছে, সারা কলকাতা ঘুরলে আপনি দেখতে পাবেন। কিন্তু সেই সব উৎসবে টিকিট কাটা হয়, কুপন দেওয়া হয়, মেলা লাগে। আমাদের ওরকম কিছু নয়, আমাদের সমস্তটাই ফ্রি, এবং মানুষ আনন্দ করে আম খাক এবং আনন্দ করুক। আজ সারাটা সন্ধে আম জনতার আম উৎসব, এটাই বার্তা। প্রচুর রকমের আমাদের প্রায় 2500 কিলো আম এসছে, তাতে বোম্বাই, ল্যাংড়া, আর আপনার ওগুলো তো আছেই, দশরা ফসরা, আমি না তো নাম জানি না, সব জাতের আমি আছি। আজকে মানুষকে তাহলে কতজন মানুষকে 5000 তো বটেই, 5000, 4000 থেকে 5000 টাকা। লাস্ট ইয়ার 4000 আমি এখনও হিসেবটা পাইনি, হিসেবটা পেয়ে যাবো। আজকে মানুষকে কি অভিনন্দন বার্তা দেবেন? সবাইকে বলবো বেশি বেশি করে আসুন, বেশি বেশি করে আম খান এবং আনন্দ করুন। আমা স্ট্রিটের আম উৎসবকে আরও
ব্লেসিং দিন, যেন এরকম প্রতি বছর আমরা মানুষের মধ্যে ভেসে থেকে মানুষকে এরকম খাওয়াতে পারি এবং আনন্দ দিতে পারি। বিমান দুর্ঘটনা সত্যিই খুব দুঃখজনক যে আজকে এই অনুষ্ঠানটার প্রাককালে এসে হলো। এই বাচ্চাগুলোকে একটু খাইয়ে দাও না। এই উৎসব প্রাককালে এসে যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু এত বড় মাপের একটা প্রোগ্রাম, এত খাওয়া দাওয়ার ব্যাপার আছে, নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার, তাই আমাদের করতে হলো। কিন্তু মন সবারই ভারাক্রান্ত, কিন্তু তাও প্রোগ্রাম হলো, সবাইকে নিয়ে হলো, এটাই। এত বড় উৎসব হতে পারে পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীরা দীর্ঘদিন ধরে করে দেখাচ্ছে। আজকে এই অঞ্চলের বুকে, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি দেখছেন, যে বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা জানি, কিন্তু এই অঞ্চলে বাঙালির 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। 14তম পার্বণটা হচ্ছে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর আম উৎসব। এই আমা স্ট্রিট অঞ্চল কালী পুজোর জন্য বিখ্যাত, পরপর অনেকগুলো কালী পুজো এখানে হয়। এবং আমি আপনাদের বলি যে আগামী দিনে এই আমা স্ট্রিট অঞ্চল কালী পুজোর ঊর্ধ্বে গিয়ে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর আম উৎসবের জন্য আলাদাভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গা করে নেবে। উৎসব প্রতি বছরই হয় ভালো। ফলের রাজা আম, এই উৎসবকে কেন্দ্র করে সবাই জমায়েত হয় এবং আম দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা পিয়াল এখানে মানুষের সামনে তুলে ধরে। আমাদের এখানে আম উৎসব হয়, ইলিশ উৎসব হয়, লিট্টি চৌকা উৎসব হয়, পিঠে পুলি উৎসব হয়। তাহলে বাংলা একটা উৎসবমুখী বাংলা এইভাবে আমরা প্রতিফলিত করতে পারি। এই উৎসবের পরিবেশ টিকে থাকুক, বেঁচে থাকুক, বাঙালি উৎসব বেঁচে থাকুক, এটাই আম উৎসব সম্বন্ধে এটাই কথা বলবো। আমরা আজ থেকে যখন 12 বছর আগে এটা করব বলে ঠিক করেছিলাম, আজকে মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছি। এক যুগ হলো তো, 12 বছর, এটা আরও পরিপূর্ণতা পাবে। দেখুন, অনেকে বলবো তো ফলের টোপ দিয়ে করেছে, আমের টোপ না, আমের টোপ না। আমটা জোগাড় করে বিনে পয়সা খাওয়ানোটা কিন্তু হিম্মতের ব্যাপার। 6 বালিগঞ্জ প্রেস আমার থেকে কিন্তু অনেক বড় লোক, তারা লিস্ট বানিয়েছে 150 টাকা, 180 টাকা, অমুক তমুক। আমরা কিন্তু বানাইনি। এখানে অনেক উৎসব বিক্রি হয় টিকিট, এখানে টিকিট বিক্রি হয় না, ইভেন কুপন ইস্যু হয় না, যাতে কালকে বলার তো নিন্দুকের তো হয় না বলে কুপনের পিছনে টাকা নিচ্ছে বলে দেবে, আর আপনারা সঙ্গে সঙ্গে নাচবেন, চলো খবর নিতে কুপনের টাকা নিচ্ছে কিনা। আর মনের মধ্যে প্রশ্ন থাকবে, এত আম আসছে কোথা থেকে, এটা নিশ্চয়ই ঝাড়ছে না। আমাদের সুবর্ণোধ্যায় এতটাই আছে, আমরা এতটাই মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকি। আগামীকাল আপনারা কাজ করুন, এখানে সবই তো চেনা মুখ, অচেনা মুখ না। আগামীকাল এই 11টা 12টার পর থেকে না ছদ্মবেশে অঞ্চল ঘুরুন, খবর নেই যে কাল যে হলো কত টাকা দিলে, কেউ বলবে না 1 পয়সা আমি নিয়েছি। আমি কেন, আমরা পয়সা নিয়ে করায় বিশেষ পয়সা তোলাতে নয়, আমরা চাই মানুষের মধ্যে এই বার্তা দাও, সবাই মিলে একদিন হই করবো, আম খাবো। কিন্তু এইসব নেতারা আসবে, তারা এসব ভালো মতো বলবে, অফকোর্স কোনো ভনিতা নয়, নিজের পাওয়ারটাও দেখানো যে আমি এতগুলো নেতৃবৃন্দকে একটা জায়গায় আনতে পারছি। এটা কে চায় না, এটা সবাই চায়। দিদি চাইবেন সারা পৃথিবীর নেতারা তার কাছে থাকুক। আমি চাইবো আমার এমএলএ, আমার লোকসভা, আমার বিধানসভা, আমাদের কাউন্সিলর আমাদের সঙ্গে থাকুন। অতএব একটাই কথা, সবাই একসাথে আছি, একসাথে থাকবো। দিদি যুগ যুগ জিও। আর এই অনুষ্ঠান আমার সার্থক হবে যদি কোনদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে পারে। 8 রকম। বললাম না, শিয়ালদা মার্কেট, যত মেছুয়া বাজার, যত আমাদের লোক ভালোবাসে, আমরা তাদের থেকে আম জোগাড় করেছি। আজকের দিনে মানুষকে কি অভিনন্দন বার্তা দেবেন? আম খান, ভালো থাকুন। এবারে ছিল আমের ধোকলা, আগের বার ছিল আমের মোমো। খুবই খুশি, খুব গর্বিত কি এটা জোড়াসাঁকুর ভূমিতে হচ্ছে। আর নানা রকম লোক, আমার তৃণমূল পরিবারের সিনিয়র চন্দ্রিমা ভট্টাচার্য দিকে সব এসছে এখানে। আর আমার এতগুলো ভলেন্টিয়ার,
কেউ ওনার কাপড়ের উৎসাহ দিল, আমি বলছি ওনার যা কাজ আছে আমি ওর উৎসাহ দিতে চাইছি, ওর প্রশংসা করতে চাইছি। কেন এরা সব মিলিয়ে সবার তো উৎসব হচ্ছে, কিন্তু এনার উৎসব হচ্ছে না, এরা ভলেন্টিয়ার করে কাজ করছে, সেই জন্য তাহলে আপনারা আমরা সব উৎসব করতে পারি। তো আপনাকে সবাইকে, সব ভলেন্টিয়ারকে প্রণাম। আমরা খুবই গর্বিত। আম একটা যা দামি জিনিস আমরা ভাবতাম, যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না, ওটাকে পিয়ালদা সমাধি সব টিমটা সবার জন্য করে দিয়েছে। সবই নানা রকম ডিশ আছে, নানা রকম। আপনাকেও সবাইকে বলছি প্লিজ এনজয় করে যাবেন, এক একটা টেস্ট করে যাবেন, আমটা আর ফিডব্যাক দেবেন, তাহলে আমরা এটাকে আর একটা জিনিস বলতে পারি। দেখুন দিদিমণির আসার পরে 2011 পরে এটা 12 বছর হলো, মানে আপনি দেখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আসে, সব জায়গায় ডেভেলপমেন্ট আছে, আম উৎসবের একটা ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চেষ্টা করেন বাংলাকে উৎসব মুখরিত, আনন্দ মুখরিত রাখার। এখানে দুর্গাপুজো, কালী পুজো যেমন হয়, ঠিক সেইভাবে ঈদ, মহরম হয়, এখানে যীশু খ্রিস্টের জন্মদিন হয়, গুরু নানকের জন্মদিন হয়, এখানে ইলিশ উৎসব হয়, চিংড়ি উৎসব হয়, আম উৎসবও হচ্ছে। কারণ একটা উৎসব মানে উৎসব মুখরিত, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আসে, একে অপরের সাথে মেলবন্ধন হয়, তারা একে অপরের সাথে ভাব বিনিময় করে। একটা উৎসবকে কেন্দ্র করে এত মানুষ সমবেত হয়েছে। সুতরাং এটাই আমাদের লক্ষ্য, যে মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, অভাব, অনটন আছে, থাকবে, তারই মধ্যে যতটা সম্ভব মানুষকে আনন্দ মুখরিত রাখা যায়, যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা চেষ্টা করেন।